ভালো লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একে দেখি। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে ভালো লাগার গানের অনুষ্ঠানে। ভালো লাগার গান আপনাদের ভালোবাসায় গড়ে ওঠা এই অনুষ্ঠান, যেখানে আপনাদের প্রিয় পরিচিত বেশ কিছু মানুষ যেমন আসেন তাদের গানের ডালি নিয়ে, তেমনি বহু মানুষ এমন আছেন যারা যে বিষয়টাকে ভালোবাসে। কেউ গান গাইতে খুব ভালোবাসেন, কেউ বা কবিতা আবৃত্তি, কেউ বা ইনস্ট্রুমেন্টাল ইউজ, যে যেটাকে ভালোবাসে সেই ইনস্ট্রুমেন্টের সাথে তার পরিবেশন নিয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মানুষের মন ছুঁয়ে যায় তাদের একের পর এক পারফরমেন্স। তেমনই এক অনুষ্ঠানের নাম ভালো লাগার গান। আজকেও একজন শিল্পী এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। আজকে প্রথমবার তার আশা করি তার গান শুনে আপনারা প্রত্যেকে মুগ্ধ হবেন। কেমন? চলুন আলাপ করাই আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে। আজকের সঙ্গীত শিল্পী যিনি ভালোবেসে অডিশন দিয়ে সিলেক্ট হয়ে আমাদের এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব কুমার বেরা, হাওড়া দেউলটি থেকে এসেছে। অনেক স্বাগত তোমায়। কেমন লাগছে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে তোমার? খুবই ভালো লাগছে। আমি দেখতাম টিভিতে এই অনুষ্ঠানটা, অনেকদিন আগে থেকে ভেবেছিলাম এখানে আসবো বলে। আজকে আসতে পেরে অনেক খুশি আমি। তোমার অনেক কথা শুনবো তোমার অনেক গান, আর সেই সঙ্গে স্বাগত জানাই আপনাদেরকে। চলুন ভালো লাগার গানের এই অনুষ্ঠানে পথ চলাটা শুরু করি আজকের শিল্পী অর্ণবের গানের হাত ধরে। শুরুটা কোন গান দিয়ে শুরু করছো আজ অনুষ্ঠান? আমি আজ শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের আমার স্বপন কিনতে পারি এই গানটাকে শুরু করছি। খুব সুন্দর একটি গান কিন্তু। হ্যাঁ, শোনাও। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি, আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন। অসীম ধনে ধনী
বলে আমায় জাগরণে ঘুমিয়ে আছি, বিনিদ্রকে বলে আমায় অসীম ঘনে ধনী, দরিদ্রকে বলে আমায় জাগরণে ঘুমিয়ে আছে, বিনিদ্রকে বলে আমায় আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমায় ধরে বেঁধে রাখে এমন শ্রেণীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন। খুব সুন্দর পরিবেশন করলে গান। দেখো, এই যে জটিলেশ্বর মুখোপাধ্যায় যে কিংবদন্তি শিল্পী, আধুনিক বাংলা গানের সব্যসাচী বলা হতো তাকে। একদমই তাই। না, এত সুন্দর তার সৃষ্টি, অনবদ্য সেই যে পরিবেশন তার, আমাদের এখনো মনে হয় কান মন জুড়ে রয়েছে সর্বত্রই। খুব সুন্দর গেয়েছো তুমি। ধন্যবাদ। কিছুক্ষণ রেস্টটা থাক, আবার পরের গানটা শুনবো। কি গান শোনাবে? পরের গান শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া ও চাঁদ সামলে রাখো যোচনাকে। ও চাঁদ সামলে রাখো যোছনাকে, ও চাঁদ সামলে রাখো যোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামলে রাখো যোছনাকে, ও চাঁদ সামলে রাখো যোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখে
একেবারে ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। কি ভালো গাইলে তুমি এই গানটা, ধন্যবাদ। একদম সত্যিই তাই, ভীষণ ভালো গেয়েছো। আসলে দেখো কিছু কিছু কণ্ঠ আমাদের সেই কথাকে ভাবায়, সেই সময়ে আমাদের নিয়ে যায় যে গান আমরা শুনেছিলাম একদম প্রথম মান্নাদের কণ্ঠে এই গান গাওয়া। তুমিও খুব সুন্দরভাবে সেই গানকে পরিবেশন করেছো বলতেই হয়। ধন্যবাদ ধন্যবাদ। এর পরের গান শুনবো, কি গান শোনাবে আমাদের? মান্নাদেরই আরেকটি গান, তুমি নয় নাই কাছে আসলে। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে, আমায় নাই বা ভালোবাসলে। তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে। মেঘে নয় আকাশটা ঢাকলো, চাঁদ নয় আড়ালেই থাকলো। মেঘে নয় আকাশটা ঢাকলো, চাঁদ নয় আড়ালেই থাকলো। নদী কেন ভরবে না জোয়ারে, নদী কেন ভরবে না জোয়ারে। সেই স্রোতে আমি কেন ভাসবো না, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে। আখি নয়
স্বপ্নকে ভুললো, অশ্রুই শুধু ভরে তুললো, আঁখি নয় স্বপ্নকে ভুললো, অশ্রুই শুধু ভরে তুললো। মন কেন দেখবে না স্বপ্ন, সেই সুখে আমি কেন হাসবো না। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে, আমায় নাই বা ভালোবাসলে। তাই বলে আমি কেন ভালোবাসবো না, আমি কেন কাছে আসবো না। তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে, তুমি নয় নাই কাছে আসলে। সাধু সাধু, তোমার সিলেকশনগুলো এত ভালো গাইছো তুমি। একটু জানতে ইচ্ছে করছে, তোমার যে গানের শিখছো, মানে গান শেখার যাত্রা পথ, শুরুটা একেবারে ছোটবেলা থেকে করেছিলে? কিভাবে হলো শুরু? আসলে আমার মা আগে মানে গান শিখতো আর কি, করতেন। ঘরে শুনতাম বসে, তখন অত এ ছিলাম না। বাড়িতে হারমোনিয়াম ছিল, নিজের যা ইচ্ছা হতো বাজাতাম, তখন অত জানতাম না। আচ্ছা, উম, হারমোনিয়ামটা পেয়ে গেছিলে হ্যাঁ, মায়ের সুবাদে? তখন যখন আমি একদম ছোট, ক্লাস 3 হুম। 4-এ পড়ি, তখন স্কুল থেকে এসে নিজেই বাজাতাম। কি বাজাতাম জানি না, ভালো লাগছে বাজাচ্ছি। তারপরে আমার মাকে যিনি গান শেখাতে আসতেন, হুম। ওনার কাছেই পরবর্তী উনি আমার গুরু হন। আচ্ছা। ওনার কাছে বসে থাকতাম আমি, তখন তো করতাম না। আমি যখন ক্লাস 6-এর ফাইনাল এক্সাম হয়ে গেছে, তারপর থেকে আমি সিরিয়াসলি ওনার কাছে শিখতে শুরু করি। আচ্ছা। ওনার নাম সদ্য বিমল গোস্বামী মহাশয়। হুম। ওনার কাছেই আমি আধুনিক গান শিখেছি। উনি তিনি আমাকে নিশ্চয়ই খুব খুশি আজ দেখছেন ওপারে বসে তোমার এই হ্যাঁ, অনুষ্ঠান। একদমই। আর নজরুল গীতি ওনার কাছে শিখেছি। হুম। আর বর্তমানে আমি ক্লাসিক্যাল শিখছি। ক্লাসিক্যাল শিখছি সঙ্গীতরত্ন পণ্ডিত নবদ্বীপ চক্রবর্তীর কাছে। আচ্ছা। আমার দুই গুরু আর কি। হুম। ও আধুনিক আর নজরুল গীতিতে আমি অনেক আগে থেকেই শিখছি। ক্লাসিক্যালটা রিসেন্ট কিছু বছর হয়েছে শিখছি। এই যে নজরুল গীতি, এটা কিন্তু সত্যি বলতে আমাদের পরম্পরা এক, যে নজরুল গীতির দখল খুব মানুষের কমই রয়েছে, অনেক কম শোনা যায়। তোমার এই ঝোঁকটা নজরুল গীতি শিখবে, এটা কিভাবে এলো? ভালো লাগতো উনি করতেন, আসলে উনি নজরুল গীতিটা খুব ভালোই করতেন, মানে ওনার শুনে আমার খুব ভালো লাগতো। আচ্ছা। এই হারমোনিয়াম বাজানো যাই বলুন, সব কিছু ওনার কাছে দেখে দেখেই আমি শিখেছি। হুম হুম। উনি উনি অপূর্ব সুন্দর হারমোনিয়ামও বাজান। মানে হারমোনিয়ামটা শুনলে আপনি মানে অবাক হয়ে যাবেন, এত সুন্দর বাজান উনি। এখন ওনার কত ঘন্টা করে তুমি রেয়াজ করো? তোমার তো পড়াশুনোও আছে একটা দিক। হ্যাঁ, রেওয়াজ করি মোটামুটি, যেরকম যেদিন 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, কম হলে 3 ঘন্টা। যদি বাড়িতে থাকি হুম। তখন 6-7 ঘন্টা 5 ঘন্টা করি, যদি না থাকি 2 ঘন্টা, কোন দিন 1 ঘন্টা। বাইরে সারাদিন কেটে গেলে হলোই নয় তো একদিন, এরকমও হয়। আচ্ছা, বেশ। খুব ভালো লাগছে শুনতে, সত্যি প্রত্যেকটি গান এত সুন্দর করে তোমার পরিবেশন। কি ইচ্ছে আগামী দিনে? গান নিয়েই থাকার ইচ্ছা আছে। হুম। আমি তুমি এমএ মিউজিক করছো নিয়ে, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোকাল মিউজিক নিয়ে এমএ করছি কোথা রবীন্দ্রভারতী থেকে? থেকে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। বেশ। আবার একটি গান শুনি, কি শোনাবে এবার? এরপরের যে গানটি প্রচুর বিখ্যাত একটি গান, বাজে গো বীণা, মান্না দেরই গাওয়া। শোনাও।
তোমার গানে আজকে আমি খুব খুশি হয়ে গেছি, কারণ আমার যারা পছন্দের শিল্পী রয়েছেন তার মধ্যে অন্যতম শিল্পী হচ্ছে মান্নাবাবু। মান্নাদের গান, তার যে আবেগঘন কণ্ঠ এবং অসাধারণ তার যে এই যে গানের চলন, আমার মন জুড়ে থাকে সব সময়। বিশেষ করে নির্ভর করে কিন্তু অনেকটাও যে শিল্পী গাইছে সে কিভাবে গানটাকে পেশ করছে, সেই জায়গাটায় তুমি যথাযথভাবে পেশ করেছো গান। অনেক খুব ধন্যবাদ। ভালো গেয়েছো। আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে একেবারে শেষের দিকে অবশ্যই, তাই বলি আপনারা যারা ওপারে রয়েছেন অনেকেই স্বপ্ন দেখছেন, অনেকেই ভাবছেন আপনারা এখানে আসতে চাইছেন। প্রত্যেকের প্রতিভা এটা ঈশ্বরের দান, ঈশ্বর দিয়ে দেন। কেউ খুব ভালো গাইতে পারে, খুব সুন্দর কণ্ঠ তার, কেউ আবার খুব ভালো বাজাতে পারেন কোনো ইনস্ট্রুমেন্ট, আবার কেউ খুব ভালো কবিতা বলেন। প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য থাকে, মানুষ তাদের কাছে ঈশ্বর, তাদের মনকে ছুঁতে চান তারা তাদের পরিবেশনের মাধ্যমে, তাদের প্রতিভার মধ্যে দিয়ে। যাদের মন ছোঁয়ার ইচ্ছে রয়েছে আম জনতার, তাদের জন্য বলি আমরা কিন্তু রয়েছি। সিটিভিএন একেডি প্লাস সবসময় আপনাদের পাশে, আপনাদের সাথে রয়েছে। তাই আপনারা কি করবেন, ছোট্ট একটা কাজ, টিভি স্ক্রিনে দেখুন একটা নাম্বার যাচ্ছে, কিভাবে অংশগ্রহণ করতে হবে এই অনুষ্ঠানে সেই নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই নাম্বারে ফোন করুন, ফোন করে জেনে নিন আপনি কিভাবে আসবেন এখানে। একটা অডিশন সিলেকশন, দেন আপনিও এই অনুষ্ঠানের অংশ হয়ে উঠতে পারেন। ঠিক আমার পাশে এইভাবে বসে আমিও আপনার গান কিংবা কবিতা শুনতে পারি, কিংবা আপনার কোনো ইনস্ট্রুমেন্টাল ইউজ আমাকে মুগ্ধ করতে পারে, সবাইকে মুগ্ধ করতে পারে। এটা একটা বড় মাধ্যম, তাই মিস করা নয়, বরং আর দেরি না করে এক্ষুনি ফোন করে ফেলুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ গানে যাব। আজকে সত্যি বলতে শেষ গান বলতে ভালো লাগছে না, ইচ্ছে করছে এই সময়টা আরও চলুক লম্বা সময় ধরে। তোমার গান আমি শুনি, খুব ভালো গেয়েছো তুমি। অনেক শুভেচ্ছা আগামী দিনগুলোর জন্য তোমাকে। ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করছো কোন গান দিয়ে? এবার অনুষ্ঠান শেষ করছি একটি হিন্দি গান দিয়ে। হিন্দি গানে যাচ্ছ? হ্যাঁ। মান্না দে এবং লতাজির গাওয়ার গান, হুম, আজা সনম মধুর চাঁদনি মে হাম। বাহ, আরও একটি ইতিহাস তৈরি করা গান। আমি অলকানন্দা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আজকে অনুষ্ঠানের শেষ গান শুনতে শুনতে বিদায় নেবার পালা আমার, আজকে অনুষ্ঠানের শেষ গান শোনার পালা।